ওয়েলকাম ফ্রেন্ডস। কিভাবে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে WBSEDCL ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন ও রিসিপ্ট ডাউনলোড করবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আপনার মোবাইলের বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। তারপর টাইপ করুন WBSEDCL লিখে সার্চ করুন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন WBSEDCL, এই অপশানে ক্লিক করুন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিকে আপনি ডেস্কটপ সাইট মোডে করতে পারেন। এরপর এই পেজের নিচের দিকে এসে রেজিস্টার ইওর মোবাইল এই অপশানের পেন সাইনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন লেখা আছে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম। ইলেকট্রিক বিল পেমেন্ট করার আগে আপনাকে কিন্তু অবশ্যই এই পোর্টালে এসে আপনার কনজিউমার আইডি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টারটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে দুই রকমভাবে রেজিস্টার করা যায়। এক হলো কনজিউমার আইডি দিয়ে, আরেকটি হলো মিটার নাম্বার দিয়ে। তো আমি এখানে কনজিউমার আইডিটা এন্টার করছি। কনজিউমার আইডিটি এন্টার করার পরে কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি অপশান খুলে যাবে, ইনস্টলেশন নাম্বার। এইখানে কিন্তু টাইপ করতে হবে। ইনস্টলেশন নাম্বারটি কোথায় পাবেন? আপনার বিলেই দেখবেন কনজিউমার আইডির ঠিক নিচেই এই নাম্বারটি থাকে। এখানে সেই নাম্বারটি এন্টার করুন। নাম্বারটি এন্টার করার পরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আগেই রেজিস্টার করা আছে সেই কারণে এখানে কিন্তু অলরেডি রেজিস্টার্ড এরকম লেখা দেখাচ্ছে। আপনাদের কিন্তু ধাপে ধাপে আপনাদের রেজিস্টারটা কমপ্লিট করে নিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে সাবমিট করবেন। কেউ যদি আপনাদের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। কেউ যদি এটাকে রেজিস্টার করতে চান তাহলে এইখানে ক্লিক করবেন। রেজিস্টার হওয়ার পরে আপনাকে আবার হোম পেজে ফিরে যেতে হবে। হোম পেজে এসে আপনাকে কনজিউমার লগইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি পেজ ওপেন হবে। এইখানে ভালো করে লক্ষ্য করুন, কনজিউমার লগইন। এইখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড, তারপরে ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। এখানে ইউজার নেম মানে কনজিউমার আইডি। আপনার কনজিউমার আইডিটা এখানে বসাবেন। তারপরে আপনার যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসান। তারপর ক্যাপচা কোডটি এন্টার করুন। ক্যাপচা কোডটি বসানোর পরে লগইন বাটনে ক্লিক করুন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে কিন্তু আপনার সব কিছু দেখতে পাবেন।
কনজিউমার আইডি থেকে শুরু করে আপনার নাম, কন্ট্যাক্ট নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার, যদি ইমেল আইডি যোগ করে থাকেন ইমেল আইডি দেখতে পাবেন। তারপর আপনার কনজিউমার অ্যাড্রেস অর্থাৎ আপনার যে বাড়ির অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তারপর আপনার ইনস্টলেশন নাম্বার, পোল নাম্বার, মিটার টাইপ, কী টাইপের মিটার আপনার, পোস্টপেড না প্রিপেড, সব কিছু এখানে দেখতে পাবেন। তো আমরা যেহেতু বিল পেমেন্টটা করব, সেই কারণে আমরা এখান থেকে দেখুন মাই অ্যাকাউন্ট আছে, কমপ্লেন ম্যানেজমেন্ট। যদি আপনি কোনো কমপ্লেন করতে চান তখন এই বাটনে ক্লিক করবেন। যদি আপনি নো ডিউ সার্টিফিকেট তুলতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন। যদি সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে পরের বাটনটিতে ক্লিক করবেন। তারপরে হোম অপশান আছে, ভিউ বিল সামারি, এই বাটনে ক্লিক করলে আপনার বিলটা দেখতে পাবেন। আপনি যদি বিল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার পে বিল এই অপশানে ক্লিক করতে হবে। কনজামশান হিস্ট্রি, এটা ক্লিক করলে আপনি কনজামশান হিস্ট্রিটা দেখতে পাবেন। পেমেন্ট হিস্ট্রি, আপনি যে পেমেন্টটা করেছেন তার পেমেন্ট হিস্ট্রিটা এখানে দেখতে পাবেন। জিএসটি ইনভয়েস হিস্ট্রি, অর্থাৎ আপনি জিএসটি বিল সহ এখানে হিস্ট্রি দেখতে পাবেন। তা আমরা যেহেতু বিল পেমেন্ট করব, তা আমি ভিউ বিল সামারি এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু দেখুন ভালো করে, জুন, জুলাই, আগস্ট, এই যে রিসেন্ট যে 3 মাসের বিলটা এসছে সেই বিলটা কিন্তু আপনি এখানে আপনার বাড়িতে দেখবেন মিটার চেক করার পরে একটা লম্বা একটা বিল দিয়ে যায়, সেই বিলটা এখানে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। 3 মাসের যে কোনো সবগুলোই একই পিডিএফ, যে কোনো একটি পিডিএফ আপনি ডাউনলোড করুন। এই পিডিএফ ভিউ বিল, এটা ক্লিক করুন। ভিউ বিল করার সঙ্গে সঙ্গে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডাউনলোড একটা অপশান চলে এসছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করুন। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা বিল আপনার সামনে কিন্তু ডিটেলস চলে আসবে। কম্পিউটারের বিল, যেমন আগে বিলটা বাড়িতে পাওয়া যেত, দিয়ে যেত যে বিলটা, সেই বিলটা এইখানে আপনার কত ইউনিট কারেন্ট পড়েছে, কত টাকা আপনার পেমেন্ট করতে, সব কিন্তু আপনি দেখতে পাবেন। এইভাবে আপনার বিলটাও ডাউনলোড করে নিতে পারবেন। আমার বিলটা দেখা হয়ে গেল, তারপরে পে বিল অপশানে ক্লিক করব। পে বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে, সিলেক্ট বিল ডিটেলস, তারপরে মেক পেমেন্ট। তা আমার যেহেতু 3 মাসের বিল, আমি এখানে মনে করলে 1 মাসের বিলও পেমেন্ট করতে পারি। সেক্ষেত্রে কিন্তু 1% রিবেট বা ছাড় সেটা কিন্তু পাবেন না। তার জন্য কি হবে, একটা টাইমেই 3 বিল যদি দিয়ে দেন তাহলে 1% কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। সেই কারণে এখানে 3টে চেক বক্স আছে, 3টেই সিলেক্ট করে নিন। এইখানে একটু টেনে দেখুন, আপনার বিলটা কিন্তু দেখাবে। মান্থলি যে বিলটা আপনার এসছে সেই বিলটা কিন্তু এখানে দেখাবে ডান সাইডে। সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে ইনভয়েস নাম্বার, বিল মান্থ, বিল ডিউ ডেট সব দেখতে পাবেন। তারপরে নিচের দিকে এসে আপনার কত টাকা বিল দিতে হবে এইটা কিন্তু দেখাবে। এখানে দেখুন 880 টাকা দেখাচ্ছে। দেখানোর পরে আপনি নিচে যে বিল ডেস্ক এই অপশানটিতে ক্লিক করুন। ক্লিক করলে নিচে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেবল ট্রানজাকশান চার্জ আর 0, অর্থাৎ এই ট্রানজাকশানের ক্ষেত্রে কোনো চার্জ কিন্তু কাটবে না। তারপর নিচের দিকে এসে ট্রানজাকশান টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই যে এখানে অ্যাগ্রি যে বাটনটা আছে, বক্সটি আছে, এই বক্সটি ক্লিক করুন। ক্লিক করার পরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন।
তারপরে আপনার সামনে পেমেন্ট করার জন্য বিভিন্ন অপশান খুলে যাবে। যেমন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারেন। যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং থাকে সেই ক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। ক্যাশ কার্ডের মাধ্যমেও কিন্তু আপনি বিল পেমেন্ট করতে পারেন। কিউআর কোডের মাধ্যমেও কিন্তু আপনি বিল পেমেন্ট করতে পারেন। তাছাড়া ইউপিআই আছে, ফোনপে আছে। তাহলে এতগুলো পেমেন্ট করার অপশান কিন্তু আপনি পেয়ে যাবেন। তা আমার যেহেতু ক্রেডিট কার্ড আছে সেই কারণে আমি ক্রেডিট কার্ডটাই সিলেক্ট করব। ক্রেডিট কার্ড সিলেক্ট করলে ডান দিকে দেখুন আপনার এখানে কার্ড নাম্বার, এক্সপাইরেশন ডেট, ইয়ার, সিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম অর্থাৎ যার নামে কার্ডটি আছে তার নামটা এখানে এন্টার করবেন। তারপরে মেক পেমেন্ট করলেই পরের ধাপে আপনার ওটিপি আসবে। ওটিপিটা এন্টার করলেই কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তা আমি বিলটা পেমেন্ট করার জন্য আমি আমার ক্রেডিট কার্ডের ডিটেলস এখানে এন্টার করেছি। তারপরে নিচে মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে। যদি আপনি ডেবিট কার্ডের মাধ্যমে করেন তাহলেও কিন্তু ওটিপি আসবে। এন্টার ইওর কোড বা ওটিপি। তা আমি আমার ওটিপিটা এন্টার করেছি। এবার কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্ট ডিটেলসটা কিন্তু শো করবে। এখানে আপনার WBSEDCL এর রেফারেন্স নাম্বার, পেমেন্ট অ্যামাউন্ট, পেমেন্ট টাইমস, ট্রানজ্যাকশান আইডি সব কিছু দেখাবে। তারপর নিচে দেখবেন একটা প্রিন্ট রিসিপ্ট বলে একটা বাটন আছে। এই প্রিন্ট রিসিপ্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার রসিদটা ডাউনলোড হয়ে যাবে। সেটাও আপনারা দেখে নিন। হোম পেজে এসে পেমেন্ট হিস্ট্রি বলে একটা অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করুন। তারপরে নিচের দিকে ট্রানজ্যাকশান আইডি বা রেফারেন্স নাম্বারটা এখানে শো করবে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করছেন, ই পেমেন্ট। তারপরে দেখুন রিসিপ্ট টাইপ। এখানে যে ভিউ একটা অপশান আছে দেখুন, পেমেন্ট ডেট দেওয়া আছে, তারপরেই ভিউ অপশানটি আছে। এই অপশানটিতে এই যে পিডিএফটা দেখা যাচ্ছে এইখানে এই পিডিএফটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ডাউনলোড একটা অপশান আসবে। এই ডাউনলোড বাটনটিতে আবার ক্লিক করুন, ওপেন করুন। তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ট্রানজ্যাকশান রিসিপ্ট বা বিল আপনার সামনে দেখা যাবে। এইটা এবার আপনি আপনার কাছে রেখে দিতে পারেন ভবিষ্যতে কাজের জন্য, অথবা আপনি যেখান থেকে খুশি প্রিন্ট করে নিতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।